এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা সুন্দর দিন দিয়ে ভিডিও শুরু করছি। আমি আহিলকে স্কুলে দিয়ে পরে বাসায় আসছি। এরপরে এত কাজ করছি, তবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের ইব্রাহিম ভাইয়াজকে একটা অনেক বড় ঘটনা ঘটাইছে। এটা যদি আমি ঘটাইতাম তাহলে মনে হয় আমার কি হইতো আপনারাই কমেন্ট করে জানাবেন। বাট কি আর বলবো, দেখলেই বুঝতে পারবেন। আহিলকে ড্রপ দিয়ে আমরা মরিসনসে ঢুকছি। দেখি খাবারের মতন বেকারির জিনিস কি আছে, বাট আজকে মজার কিছু দেখতেছি না। আজকেও বলছি ড্রিঙ্কস নিলে কোনো ড্রিঙ্কস নিতে। ছোট্ট একটা মরিসনস না, আমি শুধু এদিক দিয়ে যাই আর বলি কিসের একটা গন্ধ, মানে ঘ্রাণ, বকুল ফুল। বিশ্বাস করেন এই ফুলটার ঘ্রাণ একদম বকুল ফুলের মতন, মানে গাছে ধরেও আছে পুরো বকুল ফুলের মতন করে, আর ঘ্রাণটাও পুরো বকুল ফুল। রাস্তায় কিন্তু এইরকম গাছ বড় বড়, সাইডে যাইতে গেলেই ঘ্রাণ পাই আমি, কি বকুল ফুলের ঘ্রাণ। যেমন এই যেখানে একটা আছে পুরাই বকুল ফুল। বাসা থেকে বের হয়ে মানে আহিলকে দিয়ে বাসায় গেলাম, বাসা থেকে আবার আসছি টাউন সেন্টারে বেশ ঘোরাঘুরি শেষ, অনেক শপিং শেষ। এখন যাবো গা বাসায়। আজকে আবার বেশ গরম পড়েছে। তো সব থেকে ভালো দিক যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্লিন করতে আসছে, আমার সব কিছু সুন্দর মতন ক্লিন করা হয়ে গেছে। তারা এখন উপরতলায় গেছে ক্লিনিংয়ের জন্য। আর আমি তো শুধু এই মাথা ও মাথা হেঁটে বেড়াচ্ছি। তারা তো যাক আজকে সব মোছামাছি, কারণ সপ্তাহে 1 দিন কি 2 দিন আসলে একটা ডিপ ক্লিন লাগে, না হলে হয় না, কি আর করা। সো মোছামাছির জন্য ডোর উইন্ডো সব কিছু একটু সুন্দর করে মোছা লাগে। কি চাও ওটা, ওইগুলো ময়লা, ওগুলো এখনো ক্লিন হয় নাই। Yeah, I know. I put one back. You know the one with the cheese and onion thing? ফেলছিলা? Huh? এখানে স্ট্রবেরিগুলো একটু এখানে নিয়ে ধুয়ে রাখলে ঘুরে আর খাই, আর না ধুইলে আর কারোর খাওয়া হয় না। আসলে আইসুবা মার্কেট থেকে বাংলাদেশের আমরুপালি আসছে আমাদের বাসায়, আর আমরা সেই আমরুপালি নানাভাবে উপভোগ করব। কিছু কেটে খাবো, কিছু দিয়ে লাচ্ছি বানাবো, কিছু ভাত দিয়ে খাবো, মানে আমরা নানা প্ল্যানে আছি। তবে এই মুহূর্তে ইভেন আইয়া তুমি যে খেয়েছো পছন্দ করছিলা এই আমটা? Yeah, it was alright. It was alright. Like, তুমি ওর সুইট ম্যাঙ্গো এত বেশি পছন্দ না ইয়াদের, তারপরেও এটা কিন্তু বাংলাদেশের ফ্রেশ আম, তো একদম ফ্লেভারটা সেই, মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আম খাচ্ছি এখানে, এটা অন্য কোনো কিছু বোঝা যাচ্ছে না। মজার ব্যাপারে তুমি 1 পিস খাওয়া তো আরো। I'll take like one of the many pieces that you have in your hand. ওই দিশা তুমি আসো 1 পিস খাও, আর বাকিগুলো আমরা ইয়েতে দিয়ে দিব না, মানে ম্যাঙ্গো লাচ্ছিতে তো জাস্ট ফ্লেভারের জন্য। কই তোমার না কি একটা স্পেশাল চামচ বের করছিল ফ্রুট খাওয়ার জন্য? খাও, আমি তো আটিটা খাবো। আটি খাও, এখান থেকে 2 পিস খাও। আয়াত আমার দিকে ধরো। আমি জানি না কেন আমার আম পিস করে, মানে যে কোনো ফল এই ধরনের কেটে খাওয়া ফল আমার আসলে খেতে ভালো লাগে, কিন্তু কেটে খাওয়ার সাথে আমি খাই না। যেমন লিচু, আম, কাঁঠাল, মানে এই টাইপের যা আছে কামড়ায় কুমড়ায় খাওয়াটা খেয়ে ফেলা যায়। তো আম জাতীয় জিনিসের কি হয়, পিস করে কাটা থাকলে খেতে ভালো লাগে, বাট আমার
সব থেকে প্রিয় হচ্ছে আটি। আটিটা খেতে অনেক বেশি মজা লাগে। ছোটোবেলায় তো আমরা পাল্লাপাল্লি দিতাম যে কার আমের আটি কত বেশি সাদা হয়, যারটা যত বেশি সাদা হবে সে মনে করতে হবে যে আম অনেক বেশি পছন্দ করে। তো ওই একটা পাল্লাপাল্লি দিতে দিতে তো ওই একটা হচ্ছে খাওয়ার চলে আসছে। আর এই আমটা তো আসছে, আমি অলরেডি বলছি আইসুবা মার্কেট থেকেই। কিন্তু আমটা যে এত মজা হবে অনেস্টলি বলতেছি, এটা যে আমি মানে বলতেছি আপনাদের কেনার জন্য এটার জন্য না, আমটা আসলে অনেক বেশি 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 মজা। তো আইসুবা মার্কেটের আমরুপালি আম দিয়ে আমাদের আমের লাচ্ছি মানে ম্যাঙ্গো লাচ্ছি বানাচ্ছি। হোপফুলি ইটস গোনা বি নাইস। আমরা লাচ্ছিটা অনেক মজা করেই বানাই আল্লাহর রহমতে, নর্মালি মজাই হয়। ওকে, এমন হতেই পারে, তাই না? Oh, is it too much? আইসুবা মার্কেটের আম দিয়ে এরকম তো হওয়ার কথা ছিল না। আইসুবা মার্কেটের আমের এত ধার, মাত্র ক্লিনটা করে দিয়ে গেছে জাস্ট না। মানে এমন তো হওয়ার কোনো কথা ছিল না, এমন তো আর কোনোদিন হয় না। When have you ever put like, whoa, মানে জগটা একবার মাঝখান থেকে এটা কি জোড়া লাগানো ছিল এখানে এরকম? এটা ওই সিঙ্কের উপরে নিয়ে ওই এক বক্সে ঢুকায় রেখে দাও। does that mean no more mango lassi today? ম্যাঙ্গো লাচ্ছি খাওয়া বাটে ক্লিন, এটাকে ক্লিন করার No, there's no more cream, mum. ক্রিম লাগবে না, জাস্ট করতে খাবে। এখান থেকে খেয়ে দাও। Ayala! মানে এমন এমন কাহিনী তো এই জীবনে প্রথম ঘটলো। সি সি সি। Can I go upstairs play games then? তো গেমস তোর ব্যান্ড। I'm sorry! যেতে তো তোর পা টিস্যু পা লুক এট ইউ। Oh, টিস্যু great. আর ওই এখন নেই মগ দিয়ে এক টান দিয়ে দিবেন। Yeah. আগে কি বলে কিন্তু সে করে বসে থাকতে। এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। এখান থেকে এবার তোকে আমি গ্লাস কেটে কেটে খাওয়াবো। Yeah, sorry, I'm not thirsty anymore. খাবি না? গ্লাস নিয়ে রেডি হ। No thanks. সি সি এত মানে সুন্দর লাচ্ছিটা একজন আছে লাস্টের চিন্তায়, ক্লিনিং এর চিন্তায় জীবন ভরে যাচ্ছে, আছে লাস্টের চিন্তায়। আমার জন্য কোনো সময় চিন্তা করে না। কাজ কমলো না এই জীবনে। ওকে, তোমার গ্লাস নে, আর গ্লাস নে, তুই এক গ্লাস খাতে To be পারবি। fair, it is freshly cleaned, isn't it? Yeah. Okay, sure. Oh, okay, guess not then. আমাদের বাসা আজকে ক্লিনার আসছিল, সবকিছু ক্লিন করে দিয়ে গেছে, তারপর আমরা এই অ্যাক্সিডেন্টটা করছি। বাট আল্লাহর রহমতে অবশ্য ক্লিনও করে ফেলছি। আর এদিকে আসবো না। আমি চলে যাই ওইদিকে, পরে পানিটা নিয়ে না, না, dry হয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি কার্ড হোল্ডার নিয়ে আসছো সাথে? আচ্ছা, দিশা মপ মেরে দেখ, এখানে একটু মপ মেরে দিলে আমাদের এই জায়গাটা পুরা আবার সুন্দর ক্লিন হয়ে যাবে। এই আর কি, কষ্টটা হইলেও সবচাইতে কষ্ট লাগছে লাচ্ছিটার জন্য। এত কষ্ট করে বানালাম, গরম পড়ছে, ভাবলাম সবাই লাচ্ছি খাই। ওকে, লাচ্ছির এখন চেঞ্জ হয়েছে, পট চেঞ্জ হয়েছে। আবার এটার ভিতরে ম্যাঙ্গো আইস আর দিলাম। ওকে, এই দুধের এটাও শেষ, এখন একটু সুগার দিব। আসলে লাচ্ছি বানানো কিন্তু সহজ, বাট মানে যদি আপনাদের এই বানানোর জগ ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু এটা সহজ থাকে না, ইনে Yeah. ভেঙে গেলে প্রবলেম। আদারওয়াইজ লাচ্ছি বানানো সহজ। শুধু আইস, ম্যাঙ্গো, দই আর কি দিলাম, সুগার, এই তো। এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আগের বারের মতো আসলে আগেরবার মনে হয় বিসমিল্লাহ করিনি, বানিয়ে গেছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ
এত কষ্ট করে এত যুদ্ধ করে অবশেষে আমাদের ম্যাঙ্গো লাচ্ছি রেডি হয়ে গেল। মাশাআল্লাহ। ওকে, আরো এক গ্লাস দিই এখানে, আহিলের জন্য এক গ্লাস। আহিল, can you taste it? দেখি আহিলকে দেখাও। বিসমিল্লাহ। Is it refreshing? Cold but good. Yeah, cold but good. Yeah. Yeah, I don't think you want a warm mango lassi though. Okay, মামির জন্য এক গ্লাস। আজকে আয়াত আহিল বাইরে থেকে খেতে চাইনি। আপনাদের ইব্রাহিম ভাই জিজ্ঞাসা করেছিল যে বাইরে থেকে খাবা কিনা। হ্যাঁ বলছি না, আজকে আর বাইরে থেকে খাওয়ার দরকার নাই, কারণ ঘরেই কিছু বানাই দিই। এভরি উইকে বাইরে থেকে 2-3 বার খাওয়া, এটা অভ্যাসও খারাপ। যদিও আজকে বাইরের বাসায়ও আমি ওরকম খাবারই বানাই দিব, চিকেন উইংস করে দিব আর বার্গার। ভাত তরকারি খেতে খেতে পোলাপান অস্থির হয়ে গেছে। পুরো গার্ডেনে পানি দিয়ে শেষ করছি। এখানে আসার পরে আমার এই ফুলগুলো দেখার পর আমার কী যে ভালো লাগে, মানে মনটা খুশিতে ভরে যায়। হলুদ, কমলা, লাল সব রং বেরঙের ফুল। সো এগুলো তো এই পাশে ফুটে গেছে দেখে এই কি এগুলো শুধু মাথায় তুরি, এই ফুলগুলো শুধু মাথার ভিতরে যায়, আমার কাছে পোকা পোকা লাগে এই যে এগুলা। যাই হোক, তো এই সাইডে তো ফুটে গেছে দেখে সুন্দর লাগছে। আর এই পাশেও যখন ইনশাল্লাহ ফুটা শুরু করবে পুরোটাতে কি সুন্দর লাগবে না। এখানে আমি আজকে কি করছি, এখানে আরও কিছু এই ধনিয়া পাতা আর লাল শাক দিয়ে দিছি। এই 2টা খালি রাখছি কারণ ধনিয়া শেষ হয়ে গেছে, ধনিয়া নিয়ে এসে 2টাতে দিয়ে দিব। সো সমান সমান হয়ে যাবে ধনিয়া লাল শাক। আর এখানে তো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো উঠছে, আমাদের জন্য ঠিক আছে। এত আর কি, একটু খাইতে পারলেই হয়েছে। আল্লাহ যে রহমত করে একটু খাওয়াচ্ছে নিজের বাগানের সবজি, সেটাই অনেক বড় কথা। আর এই ফুলটা নিয়ে আসছিলাম লাল গোলাপ, ঠিক আছে, কিন্তু আনার পরে একটা লাল নাই, সবগুলো গোলাপি গোলাপি ফুটতেছে। মানে আমি একদম লাল টুকটুক একটা গোলাপ চাই, জানি না নাম। যেমন এটা কিন্তু লাল, এটা প্রপার লাল গোলাপ, কিন্তু এটা লাল দেখে নিয়ে আসছি, রেড লেখা ছিল, বাট গোলাপি গোলাপি ফুটতেছে। কেউ যদি জানেন যে এই যে সেম আমি এরকম একটা গোলাপ চাই, এরকম কালারের, এই যে ঠিক এরকম কালারের একটা গোলাপ ফুল চাই। কই পাবো কি নাম জানি না। দেখ, আজকের মতন গার্ডেনিং পর্ব শেষ। আমার অনেক কষ্ট হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি করছি। আজকে আমি প্রায় 12,000 স্টেপ হাঁটছি, মানে হাঁটছি বলতে কি আমার হাঁটা হয়ে গেছে। আর এখন চারিদিকে শুধু লাউ গাছ আর লাউ গাছ, এখান থেকে বেয়ে উঠতেছে, এখান থেকে বেয়ে উঠতেছে। এগুলো আমি কী করব? তবে আমার লাউ গাছের অন্য একটা প্ল্যান আসছে, নেক্সট ইয়ার যদি আল্লাহ বাঁচায় রাখে। ওইখানে দিব না, ওইখানেও ছোট হয়ে যাবে। সো আমার অন্য একটা প্ল্যান আসছে লাউয়ের মাচাঙের। সো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট ইয়ার পর্যন্ত, তখন আপনারা দেখবেন অ্যান্ড বলবেন, হ্যাঁ দিশা, এবারই পারফেক্ট তোমার লাউ গাছ লাগানো। আমি বলে দিলাম। যাক, ওয়াল্লাহ শেষ হইল না, শেষ কেমন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ভালো একটা দিন পার করেছি। তবে আজকে অনেক বেশি হাঁটাহাঁটি হয়ে গেছে। একদিনে এত হাঁটাহাঁটি একদমই ঠিক না, বাট যে কোনো কারণবশত একটু হাঁটা হয়ে গেছে আর কি। সো এখন বাজে 10টা, 10:30 এরকম। আমার ঘুমে ফেলে দিচ্ছে। সো আমি এখন ঘুমায় যাব। তার আগে ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা তো এডিট করতে হবে। ভিডিও এডিট করে পোস্ট করে সব কিছু সেট করে আমি ঘুমায় যাব। দোয়া করেন চ্যানেল আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক। আর কি, সবাই সবার মতন করে ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।